গাইস আপনারা জানেন আমি কিন্তু ফটো এনহ্যান্সার নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করে থাকি। তো ইদানিং কিন্তু আমরা রিমিনি যারা ইউজার রয়েছি বা যারা রিমিনি ইউজ করি ফটো এনহ্যান্সের জন্য, সেই ক্ষেত্রে আমাদের অনেক দিক্কত অনেক প্রবলেমের সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে, আমি এটা জানি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের রিমিনিতে কোনো সময় এরকম ধরনের পপ আপ শো হচ্ছে, নয়তো আরও অন্য কোনো প্রবলেম কিন্তু আমাদের আসতে চলেছে, এটা কিন্তু অজানা কাউরেরই নয়। তো আজকে আমি আপনাদেরকে আরেকটা অ্যাপ্লিকেশনের সঙ্গে আজকে পরিচয় করে দিতে চলেছি। আশা করি আপনারা অ্যাপ্লিকেশনটা খুব কম মানুষই জানেন। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফটোকে আপনি আরামসে বেটার কোয়ালিটিতে আপনি কনভার্ট করতে পারবেন, এবং শুধু কনভার্টই নয়, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আপনি A to Z প্রসেস আপনি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো কি অ্যাপ্লিকেশন এবং কি প্রসেস রয়েছে সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তো ভিডিওটি ফুল কন্টিনিউ ওয়াচ করবেন। আরেকটা কথা বলি, আমি কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি ফুল কন্টিনিউ ওয়াচ করুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিয়েছি। দেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা এমন। তো চাইলে আপনারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা ওখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। নাহলে কিন্তু ডাউনলোড প্রসেসটা আমি আপনাদেরকে শেষেও বলে দেবো যে কীভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো এখানে কিন্তু আপনারা আসানিভাবে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কত রকমের টুলস রয়েছে আমি আপনাদেরকে যদি একবার দেখাই তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট টুলস রয়েছে, আপনি এখানে একটুখানি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ফার্স্ট টুলস রয়েছে এক্সপ্যান্ডেড ইমেজ এবং রিমুভার অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, AI ফিল, ইনহ্যান্স কোয়ালিটি, AI জেনারেট, AI ফিল্টার্স, বেসিক এডিট এবং স্টিকার টেক্সট। তো এর মধ্যে বেসিক্যালি যেটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমাদেরকে ফটো ইনহ্যান্স, মানে ইনহ্যান্স কোয়ালিটি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট সিম্পল এটাই দেখাচ্ছি। তো এখানে কিন্তু ইনহ্যান্স কোয়ালিটিতে আপনি ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটি আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেই ফটোসটি আপনি মানে এখান থেকে ইনহ্যান্স করতে চাইছেন সব কিছু আমি প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখান থেকে আমি আপনাদেরকে প্রথম থেকে যদি একবার দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পেরে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিক মার্ক রয়েছে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু দেখতে পাচ্ছেন আমি বাই ডিফল্ট এটা কিন্তু ইনহ্যান্স হলো এইরকমভাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কোনো একটা হয়তো মানে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, আপনি যদি ফটোটা একবার দেখেন। তো সেই ক্ষেত্রে এবার আপনি কি করবেন, নিচে একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তিনটা কিন্তু ফিল্টার টুলস এর মধ্যে অ্যাড করা হয়েছে, ইনহ্যান্স ফেস, ইনহ্যান্স কালার্স এবং হাই রেজুলেশন। তো তিনটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, পরপর আপনি এগুলো অ্যাপ্লাই করতে থাকবেন। তো ফার্স্ট আপনি কাজ করবেন, এখানে ইনহ্যান্স ফেসে ক্লিক করে দেবেন। তো ইনহ্যান্স ফেসে যখনই ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তো আপনি যদি একবার দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন। দেখেন অনেকটাই লুক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখতে পেয়ে যাচ্ছেন। তো এখানে ইনহ্যান্স কিন্তু এটা ব্লু টিক মার্ক হয়ে গেছে, এবং আপনাকে এটা পরে অ্যাপ্লাই করতে হবে ইনহ্যান্স কালার্স। ইনহ্যান্স কালারে ক্লিক করলেন, তারপরে কি হলো আপনার এটা ফেসটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে, আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আফটার বিফোর দেখেন তাহলেই চেঞ্জ মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স ফেস এবং ইনহ্যান্স কালার এই দুটোই টিক মার্ক হয়ে আছে। তো এবার আপনাকে কিন্তু লাস্ট যেটা রয়েছে সেটা হাই রেজুলেশন, এখানেও আপনাকে টিক মার্ক দিতে হবে। দেন টিক মার্ক দেওয়ার পরে এবার আপনি কি করবেন, এই মানে ফটোসটাকে এবার দেখে নিন, ঠিক আছে। দেখে নেওয়ার পরে এবার আপনি চাইলে এখান থেকে কালার ইনহ্যান্স কালারটা আপনি এখান থেকে এটাকে বাই ডিফল্ট আপনি এটা অফও রাখতে পারেন, মানে ডিসেবলও করে রাখতে পারেন, কোনো দিক্কত নেই। দেখতে পাচ্ছেন আপনার যদি আপনি ইনহ্যান্স কালারে যদি এনেবল না করে ডিসেবল করে রাখেন তাহলে আপনার অরিজিনাল ফটো যেটা সেটাই থেকে যাবে, এবং আপনার ফটোটা পুরোপুরিভাবে স্মুথ হয়ে যাবে। এবং ইনহ্যান্স কালারে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফটোতে মানে আপনার ফেস, শুধু আপনার ফেস নয় আপনার পুরো অবজেক্টটাকেই চেঞ্জ করে দেবে কালারটা, ঠিক আছে। তো যেটা আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্ট আমি এখানে দেখিয়ে দিলাম। দেন এবার আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নেক্সটের একটা আইকন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এখান থেকে আরেকটা কাজ রয়েছে, আমি আপনাকে যদি দেখাই তো দেখতে পেয়ে যাবেন এখানে অ্যাডজাস্ট বলে একটা ফিল্টার্স রয়েছে, মানে টুলস রয়েছে, এই অ্যাডজাস্টে আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পরে এগুলো আপনাকে কিছু করতে হবে না, এগুলো আপনি একটু স্লাইড করে একদম নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন শার্পেন রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করে শার্পেনটাকে একটু হাই করে দেন। হাই করে দেওয়ার পরে কী হবে, আপনার ফটোসটা আরও লুক আপনার ফটোসটাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে এবার এটাকে রাইট করে দেন। রাইট করে দেওয়ার পরে এখানে আপনি সেভ করে দেন। দেন আপনার ফটোটা ফাইনালি সেভ হয়ে গেছে। এবার আপনি চলে যান গ্যালারিতে। আপনি গ্যালারিতে আসার পরে দেখতে পাবেন আপনার যে ফটোসটি সেটা এখানে কিন্তু পুরোপুরিভাবে
ওয়ার্ক করে গেছে, মানে একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আফটার ফটো এবং বিফোর ফটো দেখেন তাহলে কতটা ডিফারেন্ট রয়েছে আপনি বুঝতেই পেরে যাবেন। তো বন্ধুরা এবার অ্যাপ্লিকেশনটা পাসওয়ার্ড আপনারা আশা করি পেয়ে গেছেন এবং অ্যাপ্লিকেশনটা চাইলে আপনারা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে অ্যাপ্লিকেশনটা, দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার রিমুভ অবজেক্ট। এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে এই যে জয়েন দি বেটা এখানে আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, জয়েন দি বেটা ভার্জনের কিন্তু নিউ ফিচারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।